আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছে, তো অবশ্যই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চেন কমন আসবে। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। আর একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। Kanaliki bang থেকে কালকে তো নাকছে পরশু কালকে আসছে সারাদিন আগে 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 আঠারো মাইনাস 7 যোগ 4 মাইনাস 15 প্লাস 10 মাইনাস 9 ও সমাধান করা। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? সমাধান করা, এটা একটা গণিত দিছে, বদমাস রুলর গণিত দিছে। আমরা এই গণিতটা সমাধান করব। 18 প্রথমে আমরা প্লাস কোডটা একদিকে করব।
18, 24, 30, 34 মাইনাস পনেরো আর হলো 7, 24, 25, 26, 27, 28, 29 আর হলো 31 প্লাস মাইনাসে মাইনাস 3 32 প্লাস মাইনাসে 1 আগে নাগলাহু নাগলোদের দুয়া আছে কোয়াকছে কি দেখাচ্ছে
না রাখছিলাম না তাই। আনো দিন ষোলো মাইনাস 10 যোগ 3 বিয়োগ 10 যোগ 3 বিয়োগ 9 সমাধান বুঝিয়ে দাও না বড়। 16 প্লাস আগে করবো 3 প্লাস 20 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 9 তাহলে 16 আর হচ্ছে 3 17 18 19 আর হলো 20 তার কিছু 39 মাইনাস 10 10 20 20 আর 9 হচ্ছে 29 তাহলে আমরা 9 তে 9 দিলে 0 ও 1 তাহলে আমরা পাবো কত 10 পাবো ইয়ার কারেক্ট অ্যান্সার 10 পেলাম এর কারেক্ট অ্যান্সার তা প্লাসের গুলা প্লাস করবো মাইনাসের গুলা মাইনাস করবো 10 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার তার পরবর্তী কোশ্চেন ষোলো মাইনাস 4 প্লাস 20 মাইনাস 35 প্লাস 7 মাইনাস 2 সমাধান করা 16 মাইনাস 4 16 বিয়োগ 4 যোগ 20 বিয়োগ 35 যোগ 6 বিয়োগ 2 সমাধান তাহলে এখন আমরা কি করব প্লাসগুলো এক করব 16 প্লাস 20 ও প্লাস 6 মাইনাস 4 মাইনাস 35 ও মাইনাস 2 তাহলে এখন আমরা কি পাবো 16 আর হচ্ছে 20 36 আর 36 আর 6 হচ্ছে 42 মাইনাস 35 আর হলো 4 39 39 আর 2 41 প্লাস মাইনাস কি মাইনাস তাহলে আসবো আমার 1 আসবো ইয়ার কারেক্ট অ্যান্সার 1 আসলো আমার কারেক্ট অ্যান্সার তো অবশ্যই যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন
তো অবশ্যই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন আর স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই। পরীক্ষায় যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই। তো চলুন তার পরবর্তী কোশ্চিন। আর প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। ম্যাথ, সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। চব্বিশ ভাগ তৃতীয় বন্ধনী দিছে 7 যোগ দ্বিতীয় বন্ধনী 20 ভাগ প্রথম বন্ধনী 6 -5 -3 তৃতীয় বন্ধনী দিছে আর দীর্ঘ মাত্রা। সমাধান করা। 24 ভাগ তৃতীয় বন্ধনী প্লাস 7 প্লাস দ্বিতীয় বন্ধনী 20 ভাগ প্রথম বন্ধনী 6 -5 -3 দীর্ঘমাত্রা প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর সমাধান। তাহলে কি করা? সমাধান করা। তাহলে এই ফতে গেলা মাথা টুপি দে, টুপি জোস্তা থইছিলাম হবা ওখানে থইলে আর টুপি। তাহলে আমরা প্রথমে সমাধান করব প্রথম বন্ধনীর কাম, তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাম করব। 24 লিখলাম ভাগ তৃতীয় বন্ধনীর 7 ও প্লাস দ্বিতীয় বন্ধনীর 20 ও ভাগ। প্রথম বন্ধনীর ভিতরে 3টা সংখ্যা আছে। প্রথমে আমরা এই দীর্ঘ মাত্রার কামটা আগে করব। তাহলে 5 থেকে 2 গেলে 3 গেলে কত? 5 থেকে -5 থেকে 3 গেলে 2, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তারপরে লাইনে আমরা আবার 24 লিখব, ভাগ আছে ভাগ লিখব তৃতীয় বন্ধনী 7 ও প্লাস দ্বিতীয় বন্ধনী 20 ভাগ 6 থেকে 4 গেলি 2 গেলি 4। তাহলে প্রথম বন্ধনী কাম শেষ, আসলো দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর কাম আমাদের শেষ হলো। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাম আমরা এবার করব। দ্বিতীয় বন্ধনীর কাম আবার 24 ভাগ তৃতীয় বন্ধনী প্লাস 4 কে 4 4 5 20। তাহলে কত? 4 5 20, অর্থাৎ
দ্বিতীয় বন্ধনীর কাম বর্তমান শেষ হলো। এখন আসলো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীর কাম আমরা কিভাবে করব? তৃতীয় বন্ধনীর কাম তাহলে কত? 24 ও ভাগ তৃতীয় বন্ধনী তুলে দিব, তাহলে প্লাস 7 আর 5 হতেছে কত? 12। তাহলে তৃতীয় বন্ধনীর কাম শেষ হইল। এখন আসলো 12কে 12, 12 দুগুণ 24 অর্থাৎ 2। 12 দুগুণ 24 অর্থাৎ 2 আমরা আসলো অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম? 2 পেলাম, ইয়ার কারেক্ট অ্যান্সার। যখন আমরা এই ধরনের কোশ্চিন পরীক্ষাতে দেখব তখনই আমরা এইভাবে কোশ্চিনগুলো সমাধান করব। প্রথমে প্রথম বন্ধনী কাম, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় এবং তারপরে চতুর্থ পার্টের কাম আমরা করব। এইভাবে গণিতগুলো আমরা সমাধান করব। ঠিক পরীক্ষায় কিন্তু আসবে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন আসে। তাহলে আমরা তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করি। তার পরের কোশ্চিন, আচ্ছা, আঠারো মাইনাস 8, এটা বন্ধনী হলো তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস প্রথম বন্ধনী 4 মাইনাস ও 2 প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? প্রথম হচ্ছে 18 মাইনাস তৃতীয় বন্ধনী 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস প্রথম বন্ধনী 4 মাইনাস 2 ও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী সমাধান করা। তো প্রথমে আমরা কি করব? কোশ্চিনটা সমাধান করার জন্য প্রথম আমরা 18 রাখলাম। তৃতীয় বন্ধনী আমরা তৃতীয় বন্ধনীর 8 রাখবো, মাইনাস দ্বিতীয় বন্ধনীর 5 মাইনাস প্রথম বন্ধনীর কাম প্রথম করব। তো প্রথম বন্ধনীর ভিতরে আছে 4 আর 2, 4-এর থেকে 2 গেলে আসে কত? 2। তাহলে প্রথম বন্ধনীর আমার কাম শেষ। এখন আমার আসলো কত? দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর কাম এখন আসলো। যে বন্ধনীর প্রথম কাম করব সে বন্ধনীটা কি তুলে দিব। তারপরের লাইনে আবার 18 মাইনাস তৃতীয় ও বন্ধনীর 8 মাইনাস 5-এর থেকে প্লাস এবং মাইনাসর 8-এর থেকে প্লাস প্লাস ও মাইনাসের মাইনাস করলে কি আসে? 5-এর থেকে 2 গেলে 3। তাহলে আমরা আসলাম কি 3 এবং দ্বিতীয় বন্ধনীর কাম শেষ। এখন আসলাম আমার তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীত আবার আমরা 18 লিখলাম মাইনাস তৃতীয় বন্ধনী আমরা তুলে দিব প্লাস এবং মাইনাস, অর্থাৎ 8-এর থেকে 3 গেলি থাকে কত? 5। এখন আমার তৃতীয় বন্ধনীর কাম শেষ। তাহলে এখন আমরা প্লাস ও মাইনাস করব। যেহেতু ভাগ থাকলে কাটাকাটি করতাম, ভাগ নাই, তাহলে কি হলো? আমরা প্লাস থেকে মাইনাস করি, প্লাস ও মাইনাস।
তাহলে 18 থেকে 5 গেলি থাকে আমার 13। তাহলে এই কোশ্চিনের অ্যান্সার আসলো কত? 13 আহিল এই কোশ্চিনের অ্যান্সার। এই কোশ্চিনের অ্যান্সার আসলো কত? 13 আহিল এই কোশ্চিনের অ্যান্সার। প্রথমেই আমরা ইয়ার 13 কোশ্চিন আমরা ইয়ার আনলাম। তো অর্থাৎ যে প্রথমে যখন আমরা এই ধরনের কোশ্চিন দেখব, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর, এই কোশ্চিনটা বন্ধনীর, তো এই কোশ্চিনগুলো আমরা সমাধান করার জন্য প্রথমে কি করব? প্রথম বন্ধনীর কাম, তার পাশে দ্বিতীয়, তার পাশে তৃতীয়, তার পাশে চতুর্থ পার্টের কাম আমরা করে গণিতগুলা কি করব? সমাধান করব। এই ধরনের আরও বহু কেইটা কোশ্চিন আমরা আলোচনা করব। তো অবশ্যই পরীক্ষায় কিন্তু ইয়ার পরা কোশ্চিন কমন আসবেই। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। তো চলুন তার পরবর্তী কোশ্চিন। 30 ও ভাগ 10, 30 ভাগ 10, এটা আছে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আছে 10 প্লাস 5 প্লাস 5 তৃতীয় বন্ধনী ও ভাগ প্লাস 9 মাইনাস 4 মাইনাস ও 2 প্রথম এবং তৃতীয় বন্ধনীর কাম সমাধান করা। কোশ্চিন দিছে যে 30 ভাগ তৃতীয় বন্ধনী 10 যোগ দ্বিতীয় বন্ধনী 5 যোগ 5 যোগ প্রথম বন্ধনী 9 বিয়োগ 4 বিয়োগ 2 ও দীর্ঘমাত্রা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর সমাধান করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করে আনবো? প্রথমে আমরা কোশ্চিনটা তিরিশ ও ভাগ রাখবা তৃতীয় বন্ধনী আমরা বসাবো 10 প্লাস দ্বিতীয় বন্ধনীর 5 ও প্লাস, এখন প্রথম বন্ধনীর কাম আমরা করব। তো প্রথম বন্ধনী তিনটা সংখ্যা আছে, ইয়ার প্রথম কাম করিব দীর্ঘমাত্রার কাম। 4 থেকে 2 গেলি কত? 9 ও মাইনাস 4 থেকে 2 গেলি 2 ও প্রথম বন্ধনী এবং দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী রাখলাম। তারপরের লাইনে আসবো 30 ও ভাগ তৃতীয় বন্ধনী 10 ও প্লাস দ্বিতীয় বন্ধনী 5 ও প্লাস প্রথম বন্ধনী কাম 9 থেকে 2 গেলি 7
9 থেকে 2 গেলি কত ও 7। প্রথম বন্ধনীর কাম শেষ হলো, এখন আসলে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধন। তারপরে লাইনে আবার আসবো কত 30 ও ভাগ তৃতীয় বন্ধনী আমরা 10 ও রাখলাম প্লাস দ্বিতীয় বন্ধনীর কাম প্লাস প্লাসে কি হয় প্লাস হয়। তাহলে 7 আর 5 কত 12, তাহলে 12 দ্বিতীয় বন্ধনীর কাম আমাদের শেষ হলো। এখন আসলো তৃতীয় বন্ধনী। এই তৃতীয় বন্ধনীর কামে আমরা আবার কি করব 30 এক্সট্রা রাখবো, ভাগ চিহ্ন দিলাম। তাহলে 10 আর 12 তো কি হবে প্লাস প্লাসে কি হয় যোগ। 10 আর 12 হইতেছে কত 22। তাহলে আমার তৃতীয় বন্ধনী কাম উঠে গেল, তৃতীয় বন্ধনী আমরা ব্যবহার করতে আর পারবো না। তাহলে এখন আমরা কোশ্চিনটা কাটাকাটি করব, যেহেতু ভাগ আছে। তাহলে 11 দুগুণ কত 22, 15 দুগুণ কত 30, তাহলে 15 দুগুণ কত 30, তাহলে আর যায় না। তাহলে আমরা এখন কোশ্চিনটা কীভাবে লিখতে পারি 15/11 আমরা লিখতে পারি। 15/11 আমরা লিখতে পারি, যেহেতু কাটাকাটি এই পঞ্জিতটি যায় আর যায় না। তো গতিকে আমরা 15/11 ইয়াকে লিখতে পারি। তো অবশ্যই যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন পাবেন। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন এর পরা থাকবো, খালি নিয়মের অনুযায়ী গণিত করে সমাধান করতে পারবেন। তো অবশ্যই আশা করি ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। আরও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। লাইভে ক্লাস করা হয় ম্যাথ, সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। তাহলে তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করি। তো অবশ্যই যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো চলুন তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করি।
এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করা। তাহলে আমরা এই কোশ্চেনটা সমাধান করার জন্য আমরা শর্টকাট একটা পদ্ধতি ব্যবহার করব, যাতে পরীক্ষায় 1-2 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার আনতে পারি। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা 1 সেকেন্ডের ভিতরে আনতে পারবো, 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আমরা আনতে পারবো। উত্তর হবো 23। তো গতিকে তথাপি আমরা একটা শর্টকাট ভাবে অ্যান্সার আনার পদ্ধতিটা শিখি। x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করার জন্য আমরা করি যে সূত্র, আমরা ছোট্টখাট্টো একটাই জায়গায় সূত্র ব্যবহার করি, সেটা হলো n স্কোয়ার মাইনাস ও2। n স্কোয়ার মাইনাস 2, n সংখ্যায় হলো 5 মাইনাস 2, এটা হলো একটা সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা গণিতের সমাধান করব। তাহলে n স্কোয়ারের মান কত দেওয়া আছে? x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এই n এর মানটা দেওয়া আছে কত? 5 ও স্কোয়ার মাইনাস, তাহলে আমরা বাই করব x স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র s স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা বাই করব। তখন n স্কোয়ার মাইনাস ও 2, অর্থাৎ n এর মান আছে কত? 5 ও স্কোয়ার মাইনাস ও 2, 5 5 কত? 25, 25 থেকে মাইনাস হলো 2, তাহলে আসলো আমাদের কত? 23। তো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো কত? 23। তা আমি এর আগতেই কইছিলাম যে অতি সোনকালে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আমরা কোশ্চেনটার অ্যান্সার আনতে পারবো। তাহলে কি x প্লাস 1/x স্কোয়ার x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করা। x স্কোয়ারের মান নির্ণয় করার সূত্র হলো n স্কোয়ার মাইনাস ও 2 x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 2। তাহলে 5x মাইনাস 5 রুট মাইনাস ও 2, 23, 5 রুট করলে 25, 25 দিয়ে 2 গেলি 23, ওই কারেন্ট অ্যান্সার আসলো 23। একদম সহজভাবে আমরা গণিতটার সমাধান করলাম। আচ্ছা, তাহলে আমরা আবার তার পরবর্তী কোশ্চিন n এর মান দিয়ে আরও একটা কোশ্চিন আমরা সমাধান করি। যেমন এটা x ও 4 দেয়, এবারকার কোশ্চিনটা যেমন x4 ও x4 এর মান নির্ণয় করা। এবার কোশ্চিন হলো x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x4 ও প্লাস 1/x4 এর মান নির্ণয় করা। এবারকার কোশ্চিন, তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করতে কি পারবো? সূত্র, ওই একই সূত্র আমরা এই জায়গায় ব্যবহার করব। সেটা কি? n স্কোয়ার মাইনাস ও 2। তাহলে আমরা প্রথমে 4 স্কোয়ার কোনো সূত্র নাই, তাহলে আমরা প্রথমে কি করব? x স্কোয়ার। তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমরা পাবো কি? n স্কোয়ার মাইনাস ও 2, তাহলে n এর মান দেওয়া আছে কত? 5 ও 5 স্কোয়ার মাইনাস ও 2, তাহলে আসলো কত? 25 ও মাইনাস ও 2, তাহলে আসলো কত? 23। তাহলে আমরা n এর মানটা কি পেলাম? 23 পেলাম। তো আবারও আমরা কি করব? 2 স্কোয়ার, অর্থাৎ 2 2 করে আমরা আইগেতে পারবো। তাহলে আবার আমরা এই জায়গায় লিখব s স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার n স্কোয়ার মাইনাস ও 2। তো এই x স্কোয়ারের মানটা আমরা পেলাম কি? x 23 পেলাম। তাহলে এখন আমরা এই n এর মানটা হবো x এর মান।
তাহলে আমরা 23 যখন কি পাবো স্কোয়ার করবো মাইনাস ও 2 করব, তখন আমরা ইয়ার কি পাবো, তখন আমরা 23 যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি করব, 3 3 9, 3 3 9, 3 2 6, 3 3 9, 3 2 6, কাটলাম ঘর, 3 2 6, 2 2 4, তাহলে 9 12 2 হাত উঠলে 1 5, 500 কত 29, তাহলে কত 529 মাইনাস ও 2, তাহলে আসলো 527 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কত আসলো 527 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x4 ও প্লাস 1/x4 ওর মান নির্ণয় করা। তাহলে x4 ওর মান পেলাম কত 527 পেলাম আমরা ইয়ার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আলোচনা করব। যদি x ইকুয়াল টু 7 ও প্লাস রুট ও 3 আর y ইকুয়াল টু 7 মাইনাস রুট ও 3 হয়, টেনতে এক্স ও প্লাস ওয়াই মান কি? কোশ্চিন কইছে কি, যদি এক্স ইকুয়াল টু 7 প্লাস রুট 3 আর ওয়াই ইকুয়াল টু 7 মাইনাস রুট 3 হয়, তেন্তে এক্স প্লাস ওয়াই ও মান নির্ণয় বাবা। তাহলে আমরা এখন কোশ্চিনটা সমাধান করতে পারি। x ইকুয়াল টু 7 প্লাস রুট 3 প্লাস y ইকুয়াল টু 7 মাইনাস রুট 3। তাহলে আমার বাই করে লাগতেছে এক্স ও প্লাস ওয়াই, তো প্লাস মাইনাসে কাটাকাটি রুট 3 কাটা, তাহলে থাকলো এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 7 প্লাস কত 7, তাহলে আসলো এক্স ও প্লাস ওয়াই ইকুয়াল টু 14। এর কারেক্ট অ্যান্সার আসলো 14। এক্স প্লাস ওয়াই মানে প্লাস মাইনাসে কাটাকাটি করার পর আমরা পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার আসলো 14। তারপরের কোশ্চেন,
1/a প্লাস 1/b প্লাস 1/c মান কি? তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c মান ও কি নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটার সমাধান কিভাবে করব? প্রথমে আমরা এই তিনটার লসাগু নিব। তো লসাগু নিলে আমরা কি পাবো? এ বি আর সি, এ বি আর সি। তো প্রথমে লসাগু হলে এ আর বি সি নেওয়া যায়, তাহলে আমরা কি লিখব? তাহলে উপরে আমরা কি লিখবো? এ বি লিখব। অর্থাৎ এ আর বি ও প্লাস বি আর সি ও প্লাস এ আর সি। অ্যান্সার আমার এটাই, এ প্লাস বি প্লাস এ আর বি প্লাস বি আর সি প্লাস এ আর সি প্লাস ভাগ এ বি সি। এটাই আমাদের অ্যান্সার আসবে, কারেক্ট অ্যান্সার। তাই আসবে ইয়ার কারেক্ট অ্যান্সার আসবে এটাই। আচ্ছা, তারপরের কোশ্চিন, ছাপ্পান্ন স্কোয়ার মাইনাস 49 মান কি হবে? মান কি হয়? তাহলে 56 স্কোয়ার মাইনাস 49 স্কোয়ারের মান কি হয়? তাহলে আমরা প্রথমে কি করব? 56 স্কোয়ার করব। 56 যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবো? 6 6 36, 6 হাতের হলো 3, 5 6 30 আর হলো 3, 31 32 33, কাটলাম ঘর। 5 6 30 শূন্য হাতের হলো 3, 5 5 25 আর 3 26 7 28, তো 28। তাহলে 6 ও 3 11 1 হাতের হলো 1, 2 আর 1 3, তাহলে আসলে কত? 3136 মাইনাস, তাহলে আমরা 49 যদি স্কোয়ার করি কত আসবো? 1 5 কাটলাম ঘর, 5 5 5 25, 1 10 শূন্য হাতের হলো 1, তাহলে 6 এবং 2, 2601। তাহলে আমরা 2601 থেকে বাদ দিলে কত আছে? 6 থেকে 5 গেলি, 1 গেলি 5, 3 এর 3, 11 থেকে 6 গেলি 5, তাহলে আমরা কত পেলাম? 535 আমরা পাইলাম। কত পেলাম? 535 আমরা ইয়ার অ্যান্সার পাইলাম। 535 আমরা ইয়ার অ্যান্সার পাইলাম। √6 প্লাস √5 ওর সংযুক্ত মান কি মান? সংযুগ্ম
কি হয়? যখন আমরা এই ধরনের কোশ্চিন পরীক্ষাতে দেখব 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার আনবো। সেটা কি? প্রথমে আমরা দেখব √6 প্লাস √5 ওর সংযুক্ত কি হবে। তখন আমরা এই ধরনের কোশ্চেন যখনই দেখব তখন আমরা ডাইরেক্ট উত্তর একটা বসাবো। এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যায় দিব 6, কেবল প্লাস থাকলে মাইনাস হবো, মাইনাস থাকলে প্লাস হবো। তাহলে এই জায়গা আছে কি প্লাস আছে, এই জায়গা -√5 হবে ইয়ার কারেক্ট অ্যান্সার। 1 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার আনবো। যখন আমরা পরীক্ষায় এই কোশ্চিন এই ধরনের দেখব যে রুট প্লাস রুট ওর সংযুক্ত মান যখন আমরা দেখব খাতায় 1 সেকেন্ডে অ্যান্সার আনবো, যে প্লাসের জায়গায় মাইনাস বসে যে সংখ্যা থাকবো সেই সংখ্যাটা ব্যবহার করব। তো √6 দিছি, প্লাস আছে মাইনাস দিছি, √5, এটা আমাদের অ্যান্সার। 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার আনতে পারবো। Hilau kisi din pa. Tel tel ko hilau. সাত বাই 1 2 যোগ 3 1/3 মাইনাস 7 1/6 এর সমাধান করা। সমাধান করা। তাহলে আমরা মিশ্রীয় ভগ্নাংশটাকে আমরা কি করব? মিশ্রীয় ভগ্নাংশটা আমরা সমাধান করব। প্রথম তাহলে কি 7×14 যোগ 1 কত 15, 15/2 ও প্লাস 3 3 9 1 10/3 ও মাইনাস আছে মাইনাস 3 4 4 24 আর 1 25, 25/6। তাহলে আমরা এই তিনটা সংখ্যার কি নিব? লসাগু নিব, লসাগু। তাহলে 2 3 ও 6 এর লসাগু হলো আমরা কিটা দিব? আচ্ছা, যদি 2টা দেই একবার 3বার, তাহলে আবার যায় 3 দিয়া একবার, তাহলে ইয়ার লসাগু পেলাম কত? 3 2 6। লসাগু হচ্ছে 6, 2 পূরণ 3, তাহলে পেলাম 6। লসাগু আমাদের 6। তাহলে এখন লসাগু 6 হলে তাহলে 15 পূরণ ও 3, 2 পূরণ ও 3 প্লাস 10 পূরণ ও 2, 3 পূরণ ও 2 মাইনাস 25 পূরণ 1, 6 পূরণ 1। যেহেতু আমার লসাগু বাগিয়েছি 6, তারপরে আমরা কি পাবো? 3 15 45/6 ও প্লাস 10 2 20, 10 2 20, 3 2 6 ও মাইনাস 25কে 25 6। তাহলে প্লাস আমরা করলে হইল
তাহলে আমরা পাবো কি 45 প্লাস কত 20 ও মাইনাস 25/6। তাহলে এখন 45 আর হইতেছে 20, তাহলে হইতেছে 65 ও মাইনাস 25/6। তাহলে আমরা এখন কি পাবো 65 থেকে, যদি 65 থেকে আমরা 25 বাদ দিলে আসবো 40, 40/6। তাহলে এখন আমরা কাটাকাটি করব, যদি আমরা এইটা রাখি তাও আমাদের অ্যান্সার হবো, আর যদি আমরা মিশ্রীয় ভগ্নাংশ নিই তাও আমরা এটাই হবো। তাহলে মিশ্রীয় ভগ্নাংশ আমরা যদি নেই তাহলে আসবো কত 6 6 6 সমস্ত 4/6, 4/6 থাকবে। চার সমস্ত 6 আর কারেক্ট অ্যান্সার আসবো, অথবা এটাও আমরা অ্যান্সার দেখতে পারি। 6 6 36 থাকে 4, 4/2। তাহলে তারপর আরও কাটাকাটি করা যায় 2 ও 3, 2 ও 3। তাহলে পনেরোশোর 0.3% কিন্তু প্রশ্নবোধক ইন্টু 1000। তাহলে আমরা কিভাবে সমাধান করব? 1000, তাহলে আমরা কোশ্চিনটা প্রথম আমরা কি 1500 লিখব। 1500 0.3 অর্থাৎ 3/10%। 3/10%, জিরো জিরো তোলার জন্য 1 দিয়া একটা শূন্য বসে 3%। 3%। এখন তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করব কিভাবে? তাহলে 1500 লিখলাম ইন্টু 3/100, 3/10, এই আবার ইন্টু আছে, এই যে পার্সেন্টের অর্থ হলো 1/100, 1/100 ইকুয়াল টু 1000।
তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করব কিভাবে। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 5 দাগুনা 10, 3 5 15। তাহলে আমরা এখন উপরে পাইলাম কি 3 পূরণ 3/2 = 1000। তাহলে 3 3 9/2 = 1000। তাহলে এই 2 আর 4 যদি আমরা কাটাকাটি করি পাবো 4.5 × 1000। তাহলে আমরা এখন পাবো 4500। আমরা অ্যান্সার পাবো 4500 আমরা অ্যান্সার পাবো। তারপরের কোশ্চিন আমরা কি পেলাম 4500 ইয়ার অ্যান্সার পাইলাম। তারপরের কোশ্চিন তিনশো 21 পূরণ 3.1 বাই 31 সমাধান করা। 321 পূরণ 3 পূরণ 1 ভাগ 31 সমাধান করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব সেটা আমরা আলোচনা করব। তাহলে সেটা হইল কিভাবে, প্রথমে আমরা সমাধান করার জন্য 321 পূরণ 3.1 31 এই পয়েন্টটা তোলার জন্য আমরা একটা 10 ব্যবহার করব, উপরে একটা 10 ব্যবহার করব। আমরা পয়েন্ট তুললাম, এই পয়েন্টটা তোলার জন্য আমরা উপরে একটা 10 ব্যবহার করব, তলে একটা 10 ব্যবহার করব। তাহলে আমাদের এখন শেষ হয়ে গেল, অর্থাৎ এখন আমরা 331 পূরণ 31 পূরণ ও 10, অর্থাৎ 3 পূরণ করলে 3 সাথে 3.11 পূরণ করলে হবে 31। এই 31 আমরা বসাইলাম, 31.20 এটা আসতো। তাহলে আমরা পয়েন্ট সেটা তুলে দিলাম। তাহলে আমরা এখন এই 31 আমরা কাটলাম, আমাদের 321/10, 321/10। তাহলে আমরা এখন লিখতে পারি, যেহেতু 10 আছে তাহলে 3 32 1। তাহলে কয়টা ঘর শূন্য আছে, একটা ঘর শূন্য আছে একটা, তাহলে আমরা একটা ঘর পরে আমরা দশমিক ব্যবহার করতে পারি। তাহলে আমরা পাইলাম অ্যান্সার 32.1 আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। 32.1 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার, আসলো 32.1। তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি।
80 স্কোয়ার ভাগ ভাগ 20 প্লাস ও 43 মান সমাধান করা। কি কইছে? 80 স্কোয়ার ভাগ 20 ও প্লাস 43 কোশ্চিন সমাধান করা। 80 কে আমরা স্কোয়ার করলে কত পাবো? 0 0 0 কাটলাম গড় 0, 28টা 64, 0 0 4 ও 6, 6400 ভাগ 20 ও প্লাস 3। তাহলে আমরা এখন কোশ্চিনটা সমাধান আনতে পারলাম। তাহলে আমরা স্কোয়ারের কাম শেষ করলাম। তাহলে আমরা এই শূন্য কাটলাম, থাকলো আমাদের কত? 440। তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণ 6, 2 দাগুণা 4, 7 আছে 0। তাহলে কত আসলো আমাদের? 340 প্লাস আসলো, ভাগের কাম শেষ, 43। তাহলে আমরা এখন কত হইলাম? 383 পেলাম ইয়ার কারেক্ট অ্যান্সার। 300 ও সরি, এটা ভুল হয়েছে। 2 দাগুণা 4 হবো 2, যেহেতু কাটলি 3 দিয়ে 2 বার 2 দাগুণা 4 হবো, তাহলে এটা ভুল হয়েছে, 2 আসবো। আমার প্লাসটাও ভুল হয়েছে, 63 আসবো, 63। তার 2 দিয়ে কাটলে 6 যা 3 বার, 2 যা 4 বার, 7 0, 200, 320। তাহলে 320 প্লাস 43, 363 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 63 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার, আসলো 63। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। তো অবশ্যই যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। আর প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়, সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস করা হয়। ম্যাথ, সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। এখন তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। নয় স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু 15 মান নির্ণয় করা। মান নির্ণয় করা। তাহলে আমরা এখন কি পাবো? 9 স্কোয়ার করলে আসে 81, 9 নং 81 মাইনাস 8 স্কোয়ার করলে আসে 64 ইকুয়াল টু 15। তো 171 থেকে 91 থেকে 64 বিয়োগ করলে কত আসে? 91 থেকে 64 বিয়োগ করলে 11 থেকে 4 গেলি 5, 6, 7, 8, 9, 10, 11, 7, 9 থেকে 7 গেলি 2, 27। তাহলে আমরা কি করব? 27 ইকুয়াল টু 15। 27 ইকুয়াল টু 15। তাহলে
যখন আমরা সমান সমান চিহ্নর মান ডান পাশের সংখ্যা আমরা বাম পাশে দিব আর বাম পাশের সংখ্যা আমরা ডান পাশে আনবো, তখন প্লাস থাকলে কি হয় মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই জায়গায় যেহেতু সমান সমান সংখ্যা আছে তাহলে আমরা 15 লিখলাম। সমান সমান সংখ্যার ডান পাশের সংখ্যা আমরা বাম পাশে আনলে সেটা কি হবে, আমরা এইভাবেই লিখতে পারি। আচ্ছা, 27 ও মাইনাস, অর্থাৎ হৌফালোর সংখ্যা বাউফালা লিখে মাইনাস হয়, তাহলে আমরা 15 দিলাম। তাহলে 87 থেকে 15 গুণ থাকে কত, 13। 7 থেকে 5 গেলি 2, 2 থেকে 1 গেলি 1, অর্থাৎ 12। এই 12 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 12 আসলো কারেক্ট অ্যান্সার। কোশ্চিন 1600 10% और 1/8 সমাধান করা। 1600 10% পূরণ 1/8 সমাধান করা। তাহলে আমরা কি করব, 1600 লিখলাম, র মানে পূরণ, 10% 10%-এর অর্থ হলো 100, আবার পূরণ 1/8। তাহলে আমরা এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। তাহলে আমার রইল উপরে 16 পূরণ ও 10, তলে রইল কত 8। 4 দাগুনা 8, 5 দাগুনা 10, 2 দাগুনা 4, 8 দুগুণ 16, 2 কে 2, 4 দাগুনা 8। তাহলে আমরা পাইলাম কত, 4 পূরণ 5, 4 5 20 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 4 5 20 আসলো ইয়ার কি কারেক্ট অ্যান্সার আমরা পাইলাম। আচ্ছা, তাহলে তারপরের কোশ্চিন আমরা পনেরোশো 12% 1/6 মান নির্ণয়। 1500-র 12% আমি 1/6 সমাধান করি। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করি। 1500 র মানে পূরণ, 12% মানে 100, 1/6। তাহলে এখন কোশ্চিনটা এই শূন্য কাটলাম, উপর রইল 15 পূরণ ও 12, তলে রইল 6। তাহলে এখন কি 6 কে 6, 6 দুগুণ 12, তাহলে আসলো 15 ইন্টু 2, তাহলে 15 দুগুণ 30 আসলো কারেক্ট অ্যান্সার। আসলো 15 দুগুণ 30 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে তারপরে কোশ্চিন আলোচনা। তাহলে 1400-র 9% 1/3
সমাধান করা। 1409% ওর 1/3 সমাধান করা। তাহলে আমরা কোশ্চেনটা 1409% মানে হলো 100 ইন্টু 1/3। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে রইল 14 ইন্টু 9/3। 3 3, 3 3 9, তাহলে রইল 14 গুণ 3, 3 14 গুণ 28, 3 14, 3 4 12, 2 হাত রইল 1, 3 3 আর 1 4, অর্থাৎ 42 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কি আসলো? 42 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো 42। 42 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো কত? 42। একদম সহজ পদ্ধতিতে আমরা গণিতগুলা কি করব? সমাধান করলাম। তাহলে তার পরের কোশ্চেন আলোচনা। 12,020% সমাধান করা। 12,000 20% পূরণ 1/10 মান কি? তাহলে 12,000 ইন্টু 20% অর্থ হলো 100 পূরণ 1/10। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এই শূন্য কাটা, তাহলে থাকলো আমাদের কত? 12 ইন্টু 20। তাহলে আমরা কি করব? এখন 10 ও 20 আমরা পূরণ করলে, আমরা 20/12 পূরণ করলে 0, 4 কাটলাম ঘর, 0 2 কে 2, 0 4 ও 2 অর্থাৎ 240 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কি আসলো? 240 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন আমরা আলোচনা করব। তিন 1/6 সমাধান করা। 1/6 সমাধান করা। তাহলে আমরা কি করব? 300 পূরণ 15% অর্থ হলো 100 পূরণ 1/6। এই শূন্য কাটা, তারে 3 পূরণ 15/6। 3 দুগুণ 6, 3 কে 3, 3 কে 3, 3 পাঁচা 15। তাহলে আমরা পাইলাম কত? 5 পাইলাম ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার আসলো কত? 5 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন। 1830% 1/2/8 সমাধান করা।
2/8 সমাধান। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব কীভাবে? 1800 ইন্টু 30% অর্থ হলো 100 ইন্টু 2/8। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে রইল এখন কি আসলো? 4 দুগুণা 8, 2 কে 2 গেল, 2 কে 2। এখন রইল 2 দুগুণা 4, 15 দুগুণ 30, 2 কে 2, 9 দুগুণ 18। তাহলে আমরা পাইলাম 9 পূরণ ও 15। তাহলে আমরা পাইলাম 5 নং 45-এর 5 হাতের হলো 4, 9 কে 9 আর 4, 10, 11, 12, 13, 135 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কত আসলো? 135 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো 135। দুই 2440 12% 1/9 সমাধান করা। 2440 12% 1/9 সমাধান করা। তাহলে 2440 পূরণ 12/100 পূরণ 1/9। তাহলে এই শূন্য কাটলাম, থাকলো আমাদের কি 10, 5 দুগুণা 10, 6 দুগুণ 12, 6 দুগুণ 12। তাহলে এখন যায় কত? 3 দুগুণ 6, 3 তিরিকে 9। তাহলে এখন আর কি দেওয়া যায়? যায় না। তাহলে আমরা কি পাইলাম? 244 পূরণ 2, 15, 4, 3 পূরণ 5। তাহলে আমরা পাইলাম 4, 8, 3 5 15। 488 15 ভাগ 3 15 45, 3 45, 8-এর থেকে 5 গেলে 3 আসলো 8। 2/30/8 আসলো, যায় না। পাইলাম পয়েন্ট, দিলাম 80। 5 15 75, 6 15 জানা, 5 15 75 আসলো কত? 5 10 দিয়ে 5 দিলে 5, আবার আসলো 5 0 3 15 45, 3 15 কত? 45, আবার আসলো 5, তাহলে আবার 50। তাহলে আমরা এই জায়গায় 4 ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা কাটাকাটি করার পর আমরা পাইলাম 32.5 ও 4 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 32.54 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার, আসলো 32.54 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আর আজকে একটা সেশন কোশ্চিন,
615% ওর একের সাইড ওর সমাধান করা। 615% ওর 1/4 ওর সমাধান করা। তাহলে 600 আমরা লিখলাম গুণ 15% অর্থ হলো 100 ইন্টু 1/4। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে রইল 2 দুগুণা 4, 3 দুগুণ 6। তাহলে এখন আর যায় না, তাহলে পাবো কত 3 পূরণ 15/2, 3 15 45/2। তাহলে আমরা এখন কত পাবো 22.5। 2 দিয়া 45 কাটাকাটি করলে আমরা পাই 22.5 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কি আসলো 22.5 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো 0.5 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই যে যেখান থেকে এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন আর স্কিপ না করা কই সম্পূর্ণভাবে দেখবেন। কারণ এরপর আসাম পুলিশ পরীক্ষা আর আসাম এডিআরই পরীক্ষা, আসাম টেট পরীক্ষা, সিটেট পরীক্ষা, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন কমন পড়ব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করা কই সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন পরবর্তী ক্লাস। আর প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়, অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।